রাঙামাটিতে টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বেড়ে সম্প্রতি ডুবে যায় সিম্বল অব রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। এরপর থেকে সেতুতে প্রবেশে দেওয়া হয় নিষেধাজ্ঞা। 1 মাসেরও বেশি সময় ধরে সেতুটিতে যেতে না পারায় হতাশ পর্যটকরা। এদিকে সেতু ডুবে থাকায় আর্থিকভাবে লোকসান হচ্ছে দাবি করে আধুনিক সেতু নির্মাণের প্রস্তাবনার কথা জানিয়েছে পর্যটন কর্তৃপক্ষ। হ্রদ, পাহাড় ও ঝর্ণার জেলা রাঙামাটি। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর এই জেলায় ভ্রমণ করে লাখো পর্যটক। তাদের পছন্দের শীর্ষে থাকে পর্যটন কর্পোরেশনের ঝুলন্ত সেতু। পাহাড়ের 2 দ্বীপ ও প্রকৃতিকে কাজে লাগিয়ে 80-র দশকে তৈরি করা হয় এই সেতু। তবে কাপ্তাই হ্রদের রুল কার্ভ অনুসরণ না করে নির্মাণ করায় প্রতি বছরই হ্রদের পানিতে ডুবে যাচ্ছে সেতুটি। এবছরও পানি বাড়তে থাকায় সেতুর পাটাতন তলিয়ে গেছে হ্রদের পানিতে। এতে সাময়িকভাবে সেতুতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বেড়াতে এসে ঝুলন্ত সেতু দেখতে না পেরে হতাশ পর্যটকরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। অনেক আশা নিয়ে আসছিলাম এখানে ঝুলন্ত ব্রিজে উঠবো, কিন্তু পানির কারণে উঠতে পারি নাই। এই ব্রিজটার জন্য আমরা এখানে আসি। ব্রিজটা যদি এখানে ডুবে থাকে তাহলে এখানে আসা না আসা সেম। ঝুলন্ত ব্রিজে ওঠার যে একটা মজা বা একটা আনন্দ, সেটা আসলে আমাদের অসম্পূর্ণ রয়ে গেল আর কি। অন্যদিকে সেতু ডুবে থাকায় প্রতিদিন 50 থেকে 60 হাজার টাকা লোকসান হচ্ছে পর্যটন সংশ্লিষ্টদের। টুরিস্ট কম হচ্ছে, বোটের ভাড়া একটু কম হচ্ছে, এতে করে আমাদের ব্যবসায়িক যারা আছে, বোট মালিকরা চলাফেরা করে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেতু ডুবে থাকায় আর্থিকভাবে লোকসান হচ্ছে দাবি করে আধুনিক সেতু নির্মাণের উদ্যোগের কথা জানালো পর্যটন কর্তৃপক্ষ। গত 1 মাস ধরে প্রায় ব্রিজটি পানিতে তলিয়ে আছে। মাসে প্রায় 1-2 লাখ টাকা আমাদের আর্থিকভাবে ক্ষতি হচ্ছে। তবে একটা আশার বাণী হচ্ছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ডিপিপি তৈরির জন্য একটি পদক্ষেপ গ্রহণ করেছে। রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর বেড়াতে আসেন 5 লাখের বেশি পর্যটক। এর মধ্যে শুধু বর্ষা মৌসুমেই লক্ষাধিক মানুষের পদচারণায় মুখরিত হয় জেলাটি। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।